সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের দুটো কিডনি, একটি ফাইন্যান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর, দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে পলিসি ডায়ালগ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ডক্টর দেবপ্রিয় বলেন, যারা এনার্জি সেক্টর খেয়েছে তারাই আবার ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে। মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তারা টাকা ছাপিয়েছে, ভুয়া রিজার্ভ দেখিয়েছে। ব্যাংক চালানোর মতো যোগ্যতা নেই এমন ব্যক্তিকে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা মধ্যম আয়ের ফাঁদে পড়ে আছি। রাষ্ট্রের মেরামত যদি না হয়, 2 পয়সার সংস্কার করে কোনো লাভ হবে না। অর্থনৈতিক স্থিতিশীলতা আনা না গেলে সংস্কারের পথে এগোনো সম্ভব নয়। দেবপ্রিয় আরও বলেন, বিগত সরকারের আমলে প্রবৃদ্ধির তথ্য ও উপাত্তে মারাত্মক সমস্যা ছিল। তথ্যে রাজনীতিকীকরণ করা হয়েছে। বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে, যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি, ট্যাক্স নাই, বিনিয়োগ নাই, আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষায় গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।